অনেকদিন পরে মসজিদে পায়েস দিল। যাক, আব্বার নেন খাওয়াই গা। আব্বা, মসজিদও পায়েস দিছে, তোমার লেগে এটা লইছি। আব্বা, আর একটা কথা, মসজিদে হুজুর কইলো মায়ের একদিনের ঋণ পরিশোধ করা সম্ভব না। আমার তো মা নাই, তুমি একটু বুঝায় কইবা। এটা কি কইলাম তো ঠিক বুঝলাম না। তুই বুঝলি না, আরো তুই এনে ব, তোর বুঝাইতেছি। আল্লাহ আমারে পায়েসটা খাওয়াই দি। ওইটা কি রে? এটা জব। ওইটা কি? আরে এটা জব। জগের মাঝে কি? আরে আব্বা, তুমি ছোট ফেলালান প্রশ্ন করতেছ। জগের মধ্যে কি পানি তুমি দেখতেছো না? তো খাও। ওইটা কি রে? এটা জগ। জগ কি? আরে জগের মধ্যে পানি দেখো না? জগের মাঝে কি দেওয়া যায় রে? জগের মধ্যে পানি তুমি দেখতেছো না? জগের মাঝে পানি কে? আরে তুমি কি শুরু করছো? হ্যাঁ, একটু খাইবার বইয়া বারবার বিরক্ত করতেছো। আরে তুমি বারবার তুমি এক কথা করতেছো বলে গিয়া। জগের মধ্যে পানি তুমি দেখতেছো না? এত বিরক্ত করে একটু খাইবার বইয়া খাও তোমারই, আর খাওয়াই যাবি না। তোর মা যে সময় তোরে খাওয়াইছে, তুই এরকম এক কথা বারে কইছস, তারপরে তোর মা কোনো সময় রাগ করছে না। তোর মা যখন খাবার বসে, তুই হয়তো বর্ষাপ করিয়েছ, নাহলে পাইকানি করিয়েছ। তোর মা ওই খাউন থইয়া তোর যে সেবা করছে, করিয়া থইয়া ওই প্রস্তাব পায়খানা হাত লই আই ওই বাড়তি খাইছে। তুই যখন রাইতে ঘুমাইতি, রাইতে 2টা নাই, 3টা নাই, 4টা নাই, তোর মা সজাগ থাকতো। কারণ তুই কুসমে প্রস্তাব করে দিছস, কুসমে বাথরুম করে দিছস। তোর যদি আবার ঠান্ডা লাগে, এই কারণে তোর মা সারা রাত সজাগই থাকতো, তোর খেয়াল রাখতো। আমি ঘুমাইতাম, কিন্তু তোর মা কোনো সময় ঘুমাইতো না। তুই যখন কথা শিখলি ছোট সময়, ও সময় তুই কত ধরনের কথাবার্তা কইতি। এক কথা 1 বার 2 বার 10 বার 20 বারই কইতি, তোর মা কোনো সময় রাগ করতো না। আর আজকা তুই আমারে দেখ, এই 5-6 বারে একটা জিনিসের কথা কইছি, তুই কেমন করে রাগ করছিস। এই কারণে হুজুরে কইছে, মার ঋণ একদিনের ঋণও পরিশোধ করবা পাইতিনি। আব্বা, তুমি ঠিক কথাই কইছো। মার ঋণ একদিনের ঋণও শোধ করা সম্ভব না। হুজুর ঠিক কইছে। তোমার কথা শোনার পরে বুঝার পাইছি যে হুজুর যা কইছে ঠিক কইছে। আসলে কোরআন হাদিসের কথা তো কোনো সময় ভুল হয় না, আমরা আর কি বুঝতে পারি না। হ্যাঁ, কোরআন হাদিসের কথা সকলেরই মানা উচিত, বিশ্বাস করা উচিত।